তোমাদের আমি কঠিন পড়াচ্ছিলাম, শুরু করেছিলাম কঠিন দিয়ে। এর আগের ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের ক্লাস বা ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টাল আর বিভিন্ন ধরনের একক কোষ, ডিফারেন্ট টাইপস অফ ইউনিট সেল পড়িয়েছিলাম। সেই ইউনিট সেল যে আলাদা আলাদা রকমের হয়, সেই ইউনিট সেল কেন আলাদা আলাদা রকমের হয় সেটা বলেছিলাম। ইউনিট সেলের মধ্যে যে কণাগুলো থাকে, সেই কণাগুলো বিভিন্ন জায়গায় তারা থাকে। সেই কণাগুলো বিভিন্ন জায়গায় থাকার জন্য ইউনিট সেলের আর একটা নতুন ধর্ম তৈরি হয়, যেটাকে আমরা বলছি প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। আজকের সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখে নিই। আজ আমরা আসছি একক কোষের প্যাকিং দক্ষতা, প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেল। এই প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতাটা কি সেটা বোঝানোর আগে তোমাদের আমি বলেছিলাম বিভিন্ন ধরনের একক কোষ। সেই একক কোষগুলোতে কণাগুলো বিভিন্ন দিকে থাকে, 8টা কর্নারে 8টা কণা থাকে। কখনো কখনো বডি সেন্টার বা দেহকেন্দ্রিক, দেহের ভিতরে থাকে। কখনো কখনো তার যে 6টা পৃষ্ঠ থাকে, সেই পৃষ্ঠ বা ফেসের সেন্টারে থাকে। তার উপর বেশ করে বিভিন্ন ধরনের একক কোষ তোমাদের বলা হয়েছিল। এই যে প্যাকিং দক্ষতাটা কি জানো? প্যাকিং দক্ষতাটা হলো এই যে পুরো যে একক কোষ বা ইউনিট সেল, এর যে ভলিউম, এর যে আয়তন, সেই আয়তনের কতটুকু অংশ এই কণাগুলো দ্বারা অধিকৃত থাকে। অর্থাৎ মোট একক কোষের আয়তনের ঠিক কতটুকু অংশ এই কণাগুলো দ্বারা অধিকার করা থাকে, সেটাই হলো তার প্যাকিং দক্ষতা। দেখো এখানে সংজ্ঞাতে আমি তোমাদের বলেছি, কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ ওই কোষের কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে ওই একক কোষের প্যাকিং দক্ষতা বলে। দেখো, প্যাকিং দক্ষতা সমান একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। অর্থাৎ একক কোষের মোট আয়তনের তুলনায় কণাগুলোর মোট আয়তন, এই অনুপাতটাই হলো প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। এই প্যাকিং এফিসিয়েন্সি আমরা নির্ণয় করব ক রকমের একক কোষের। আগের দিন তোমাদের বলেছিলাম আমাদের যেটুকু আছে সিলেবাসে, সরল বা প্রিমিটিভ ইউনিট সেল, দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড আর পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার্ড, এই তিনটের প্যাকিং দক্ষতা কিভাবে নির্ণয় করা হয় সেগুলো আমরা আজকে শিখব। তার আগে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। কোনো কমপ্লিকেশানস, কোনো জটিলতায় মধ্যে আমরা যাব না। এই রিলেশানগুলো, এই সম্পর্কগুলো আমরা মনে রাখবো শুধু ওই প্যাকিং দক্ষতা নির্ণয়ের জন্য। কিভাবে সম্পর্কগুলো এলো সেগুলো খুব একটা বোঝার দরকার তোমাদের নেই। দেখো, সরল বা প্রিমিটিভ যে ইউনিট সেল, আর আর এ, এখানে দুটো আমি রাশি বলেছি। কি জিনিস এটা আর কিছুই নয়, এটা হলো এই যে ধার বা কিনারা বা এডজ, এখানে লিখে দিয়েছি। আর আরটা কি? আর হলো এই যে কণাগুলো, এই যে কণাগুলো আছে পার্টিকেলগুলো, এই পার্টিকেলগুলো রেডিয়াস, তাদের ব্যাসার্ধ। তাহলে এই পার্টিকেলগুলোর ব্যাসার্ধ হচ্ছে আর এই ধার, এডজ বা কিনারাটাই হচ্ছে এ। এই পার্টিকেলগুলোর রেডিয়াসের সঙ্গে এই কিনারা বা এডজের একটা রিলেশান আছে। আমরা যদি সরল দেখি, সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেলে, তাহলে আর ইকুয়াল টু a/2, এখানে আর ইকুয়াল টু √3a/4, আর পৃষ্ঠকেন্দ্রিকে আর ইকুয়াল টু a/2√2। এই আর এর মধ্যে এই রিলেশান থেকে আমরা এখানে এ বের করে নিয়েছি। কেন বের করে নিয়েছি সেটা ক্যালকুলেশানের সময় বুঝতে পারবে। প্রত্যেকটা জায়গা থেকে আমরা আর থেকে এর মানগুলো দেখো বের করে রেখেছি। চলো আমরা এবারে যাই প্রত্যেকটা আলাদা আলাদা একক কোষের কিভাবে নির্ণয় করব প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। আমরা এবারে দেখি ঘনকাকার যে একক কোষগুলো আছে, ইউনিট সেলগুলো আছে, তাদের প্যাকিং দক্ষতা কিভাবে নির্ণয় করা হবে। দেখো, সরল বা সিম্পল ইউনিট সেল যেটা বা প্রিমিটিভ ইউনিট সেল, আমরা পড়েছিলাম তার যে 8টা কর্নারে কণাগুলো থাকে সেগুলো সব মিলে আমরা যখন হিসেব করেছিলাম সেখানে কণার সংখ্যা হয়েছিল 1। কণাগুলোকে আমরা যেহেতু গোলক বা স্পেরিক্যাল ধরি, তার আয়তন কিন্তু 4/3 বা 4/3 πr3। আর একক কোষগুলো আমরা কি বলেছি? ঘনকাকার, সেই জন্য তার আয়তন হয়েছে AQ। এই এর ভ্যালুটা কোথা থেকে পাবো? এই এর ভ্যালুটা দেখো আমরা এখানে বের করেছিলাম আগে। সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেলে a = 2r,
পরের বারের যখন আমরা ওগুলো ক্যালকুলেট করব তখন এই এটা আমরা ওখানে পুট করব, এই এটা আমরা ওখানে পুট করব। চলো দেখি। এই যে এ কিউ, এর ভ্যালু হচ্ছে 2r, 2r এর হোল কিউ, দ্যাট ইজ 8r কিউ। এবার এই প্যাকিং দক্ষতাটা কি? আগে পড়ে এসছি আমরা, একক কোষের কণার মোট আয়তন, কণা সংখ্যা যদি 1 হয় তাহলে এখানে বসালাম 1, কটি কণা ছিল? একটি কণা, আর একটি কণার আয়তন কত? 4/3 পাই/r কিউ। দেখো 1 × 4/3 পাই/r কিউ। নিচে ছিল একক কোষের মোট আয়তন, একক কোষের আয়তন কত এখান থেকে পেয়েছি? 8r কিউ। দেখো এখানে বসিয়েছি 8r কিউ। এগুলো সব কাটাকাটি করে আমার দাঁড়াবে π/6, এটাকে আমরা সলভ করলে দাঁড়াবে 0.524। পার্সেন্টেজ করলে এটাকে 100 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে? 52.4%। দ্যাট ইজ এই যে সরল বা প্রিমিটিভ ইউনিট সেল, তার প্যাকিং দক্ষতা হলো 52.4%। মানে আমরা ধরি যদি মোট ইউনিট সেলের ভলিউম বা আয়তন 100 হয়, তার মধ্যে কণা অধিকার করে আছে এইটুকু জায়গা, 52.4% এই ফ্র্যাকশনটা। পরেরটাতে চলে আসি, দেহকেন্দ্রিক বা বডি সেন্টার যে ইউনিট সেল, তাদের ক্ষেত্রে আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম, তার কণা সংখ্যা হয়েছিল 2, কণার আয়তন 4/3 পাই/r কিউ তোমরা জানো, একক কোষের আয়তন এ কিউ জানো, এই এর ভ্যালুটা ওখানে আগে আমরা বের করেছিলাম 4/√3r, এই ভ্যালুটা বসিয়ে আমাদের দাঁড়ালো এইটা। এবার এই যে প্যাকিং দক্ষতা, আগের এই নিয়ম অনুযায়ী দেখো কণা সংখ্যা 2, একটি কণার আয়তন 4/3 পাই/r কিউ, আর নিচে হচ্ছে একক কোষের আয়তন। এটাকে সলভ করলে দাঁড়াবে 0.68, দ্যাট ইজ পার্সেন্টেজে করলে কত হলো? 68%। তার মানে দেহকেন্দ্রিক একক কোষের 68% জায়গা কণাগুলো দ্বারা অধিকৃত। পরে আসি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বা ফেস সেন্টার যে ইউনিট সেল, আমরা আগে ক্যালকুলেশনে শিখেছিলাম তার কণা সংখ্যা বেরিয়েছিল 4, আগের মতোই কণার আয়তন 4/3 পাই/r কিউ, আর ইউনিট সেল বা একক কোষের আয়তন এ কিউ। এই এর ভ্যালুটা আমরা কিন্তু আগের থেকে ওখান থেকে নিয়ে বসিয়েছি 2√2r। এখানে দেখো পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে এ = 2√2r, এই ভ্যালুটা এখানে বসিয়েছি। এটা করলে দাঁড়ালো 16√2r কিউ। এবারে প্যাকিং দক্ষতা আগের নিয়ম অনুযায়ী দেখো, কণা সংখ্যা 4, একটি কণার ভলিউম এইটা, ডিভাইডেড বাই ইউনিট সেলের ভলিউম, এই ইউনিট সেলের ভলিউম বা ইউনিট সেলের আয়তন। এইটা সলভ করলে দাঁড়ালো 0.74, পার্সেন্টেজে করলে দাঁড়ালো 74%। তার মানে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার যে ইউনিট সেল, তার 74% জায়গা দখল করে আছে কিন্তু কণাগুলো। তাহলে এই তিনটের মধ্যে তোমরা যদি কম্পারেটিভ স্টাডি করো তাহলে দেখতে পাচ্ছ কোন ক্ষেত্রে কণাগুলো বেশি গায়ে গায়ে আছে বলো তো? এই ক্ষেত্রে। কেন? এখানে প্যাকিং দক্ষতা 74%, এক্ষেত্রে 68%, এক্ষেত্রে 52%। তাহলে এটুকু বলতে পারি যে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার্ড ইউনিট সেলের কণাগুলো কিন্তু বেশি কাছাকাছি আছে বা প্যাকড বেশি। এইবারে ছোট্ট একটা জিনিস আমাদের শিখে নিতে হবে যে এই যে সরল বা এই যে দেহকেন্দ্রিক বা পৃষ্ঠকেন্দ্রিক যে একক কোষ, তাদের নিকটবর্তী দুটি কণার মধ্যে ডিস্টেন্স কত। সবসময় মনে রাখবে, নিকটবর্তী যে প্রতিবেশী দুটো কণা বা পার্টিকেল, তাদের মধ্যে ডিস্টেন্সটা সবসময় 2r। এই 2r এর ভ্যালু কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে যাবে। সরল ক্ষেত্রে তোমরা পড়েছিলে r এর ভ্যালু a/2, আমরা আগে তোমাদের দেখিয়েছি আর এর মধ্যে রিলেশন, এখানে একটু দেখে নাও। সরল বা প্রিমিটিভ সেলের ক্ষেত্রে r = a/2। তাহলে এখানে দেখো 2r মানে 2 × a/2, তাহলে হলো a। তাহলে সরল একক কোষের নিকটবর্তী প্রতিবেশী দুটি কণার মধ্যে দূরত্ব হচ্ছে a মানে কি? তার কিনারা দৈর্ঘ্য। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার, r এর ভ্যালু এইটা 2r, দ্যাট ইজ এইটা 0.866 a। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার, 2r, 2 আর r। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে বা ফেস সেন্টারের ক্ষেত্রে r = এইটা বসিয়ে আমাদের হলো কত? 0.707 a। এটা আর কিছুই নয়, এ হচ্ছে কিনারা বা এডজ।
আমাদের শেষ হলো একক কোষের প্যাকিং দক্ষতা। আজকের এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা আসব একক কোষের ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়, এবং তারপরে আসব একক কোষের যে বিভিন্ন ধরনের ত্রুটি আছে সেই ত্রুটিগুলো কীরকম ত্রুটি, তাদের আলাদা আলাদা নামও আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আবার পরের ক্লাসে দেখা হবে।